আসসালামু আলাইকুম। ডান বাংলা আপনাদের সবাইকে স্বাগত আমার কথা শোনার জন্য। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিন বাংলাদেশ বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা একটি গণভোটের আয়োজন করেছে। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে গণভোটের পক্ষে ব্যাপক প্রচারণাও কিন্তু চালানো হচ্ছে। ইতিমধ্যে একটি ঘটনা ঘটে গেছে। ঢাকাতে জাতীয় নাগরিক পার্টি গণভোটের হায়ের পক্ষে প্রচারণা চালানোর সময় একটি ঘটনা ঘটেছে, যেটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। আর ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে এনসিবির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিকে এক মুরব্বী বলতেছিলেন, রাজাকারের কাছে আপনি গেছেন কেন? গণভোটে হাত দিবেন, জামাতের সাথে গেছেন কেন? জামাতের লোকে দালালের লোকে থাকতেন, যেটা সেটাই ঠিক ছিল। জামাতের সাথে গেছেন কেন? আরে সংসার জামাত রাজাকার, আপনি রাজাকার। ওই ভিডিওতে আমরা যে দৃশ্যটি দেখতে পেলাম এটি সরাসরি এনসিবির গণভোটে হায়ের প্রচারণাকালীন সময় ঘটনা ঘটেছে। ওইখানে ওই বৃদ্ধ লোক উনি বারবার বলতেছিলেন, আপনারা তার সাথে কেন গেলেন, অর্থাৎ জামাতের সাথে কেন আপনারা চলে গেলেন। কারণ এদেশের মানুষ এখন পর্যন্ত জামাতকে ক্ষমা করতে পারেনি। জামাত এদেশের ৩০টি লগ্নে যেভাবে বাংলাদেশের বিরোধিতা করেছে, পাকিস্তানিদেরকে সাহায্য করার জন্য আল বদর, রাজাকার বিভিন্ন বাহিনীতে নিজেরা সম্পৃক্ত হয়ে এদেশে গিয়ে এবং এদেশের মানুষকে গণহত্যায় সাহায্য করেছে, এটি এদেশের মানুষ এখনো ভুলতে পারেনি। গত ৫ই আগস্ট অর্থাৎ ২০২৪ সালে ৫ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে মানুষ স্বপ্ন দেখেছিল যে এক নতুন বাংলাদেশ, সে বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দল যখন সৃষ্টি হয়েছিল এনসিপি, এটি নিয়ে স্বভাবত আমার মতো অন্যান্য মানুষরা কিন্তু স্বপ্ন দেখা শুরু করেছিল। কিন্তু কিছুদিন যেতে না যেতেই বিভিন্ন প্রকার অনিয়মে জড়িয়ে পড়ার কারণে তারা বিতর্কিত হয়েছে। সর্বশেষ এনসিপি ঘোষণা দিয়েছিল যে তার এককভাবে নির্বাচন করবে, কিন্তু কিছুদিন আগেই হঠাৎ করে তাদের দলীয় সিদ্ধান্ত পরিবর্তন হয় এবং তারা একবার বিএনপির সাথে জোট গঠন করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু সেখানে আশানুরূপ আসন না পাওয়ার কারণে তারা জামাতে গিয়ে তারা জোট গঠন করে। জামাতের সাথে জোট গঠন করার কারণে যেটা হয়েছে, এদেশের সাধারণ মানুষ যারা সবসময় নতুন একটা দলের আকাঙ্ক্ষা করেছিল তারা এটাকে মোটেই ভালোভাবে নিতে পারেনি। আর যার ফলশ্রুতিতে এই বয়স্ক লোক যেই প্রশ্ন তুলেছেন, এটি শুধু ওনার প্রশ্ন না, যে কোনো মানুষেরই প্রশ্ন। এর ফলে এনসিপিকে নিয়ে স্বপ্ন দেখা যে মানুষগুলো শুরু করেছিল তারা মূলত এখানে খেয়ে হারিয়েছে এবং আগামী দিন এনসিপি যে জামাতের ভিতরে বিলীন হয়ে যাওয়ার একটি সম্ভাবনা আছে, এটি সবাই অগ্রিম বলে দিচ্ছে। প্রিয় দর্শক, এনসিপি যদি এককভাবে নির্বাচন করত তাহলে আপনি কি মনে করেন, এনসিপির আগামী ভবিষ্যৎ বা রাজনৈতিক ক্যারিয়ার আর সুন্দর হতো, নাকি এনসিপি জামাতের সাথে যাওয়াটাই ছিল এই সময়ে সবচেয়ে যুক্তিযুক্ত, নাকি জামাতেরই একটি বি টিম অথবা সি টিম ছিল এনসিপি? জানতে চাই আপনার কাছ থেকে, কমেন্ট করে জানান। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।